নাস্তিকের বাচ্চারা রসুলকে গালি দেয়, রসুলকে তুচ্ছ করে কথা বলে, আপনাকে তো একদিনও দেখা যায় নাই তাদের বিরুদ্ধে স্লোগান দিতে, অথচ আপনি আশিকে রাসূল আপনি দাবি করেন। পোশাকের মধ্যে দেখলে বোঝা যায় এটা কোন দলের লোক, ঠিক কিনা? পোশাকের মধ্যে বোঝা যায় এটা কি নৌকা করে, না ধানের শীষ করে, না জাতীয় পার্টি করে, এটা পোশাকের মধ্যে দেখলে বোঝা যায়। চেহারার মধ্যে দেখলে বোঝা যায় এটা কোন দলের লোক। চুলের কাটিং দেখলে বোঝা যায় এটা কোন মার্কা চুল, এটা কি আর্জেন্টিনা না ব্রাজিল, মেসি না নেইমার, এটা চুলের মধ্যে দেখলে বোঝা যায়, ঠিক কিনা? আপনার মা আপনার সাথে হয়তো জায়গা জমি ভাগ বটোয়ারা আপনাকে একটু কম দিয়েছে, কি হয়েছে? আপনি আপনার খেদমত করে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বাজেট হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এর প্রতিদান আপনাকে দেওয়া হবে। খোদার কসম, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মায়ের চোখ থেকে যদি পানি পড়ে, মৃত্যুর সময় কালেমা আপনার জবান দিয়ে আসবে না। মুআজ্জাজ মুকাররম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক বড় ইহসান করছেন আল্লাহ, অনেক বড় দয়া করছেন আল্লাহ। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন। তবে এই আলো বাতাসটা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, ঠিক কি না বলেন? মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত দেখানোর জন্য তিনি বাপ ছাড়া ছেলে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা যদি করে বাপ ছাড়া ছেলে দিতে পারে, জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে বাপ ছাড়া ছেলে দিতে পারে কি না বলেন? মা বাপ ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে পারে কি না বলেন? পারে। এটা আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মা হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে ঈসা পয়গম্বর এসেছেন, ওনার বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বেফাদার ফর জিন্দে ফায়দা উকুনাত তিফলেরা দর মাহদে গোয়া উকুনাত সানিঈ কাজ তি সালাতি মিকুনাত নজমেরা রজমে শায়াতি মিকুনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বড় কারিগর। তিনি ইচ্ছা করলে পিতা ছাড়া সন্তান দিতে পারেন, আবার ইচ্ছা করলে মা ছাড়া সন্তান দিতে পারেন, আবার ইচ্ছা করলে বাবা মা ছাড়া সন্তান দিতে পারেন। যেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা নাই, আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের অনুরূপ এই যে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন, যাতে করে নাস্তিকদের বাচ্চাদের মুখ আটকিয়ে যায় যে আল্লাহ তাআলা পারে না। আল্লাহ তাআলা সকল কিছু পারে। তো আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতামাতার মাধ্যমে, মা বাবার মাধ্যমে পৃথিবীর আলো আমাদেরকে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর গোলামি করো, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, গোলামি করবা আল্লাহর। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, পৃথিবীর পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলা আবার পৃথিবীর বুক থেকে সূর্য অস্তমিত হয়ে যায়। এই যে আল্লাহ তাআলার আদেশে এই সূর্য মালিকের গোলামি করে। সন্ধ্যাবেলা চাঁদ উদিত হয়, চাঁদ আবার মালিকের গোলামি করে। যাকে যেইভাবে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন সকল কিছু অনুরূপভাবে গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, চাঁদ বানাইলাম তোমাদের জন্য, সূর্য বানাইলাম তোমাদের জন্য। দুনিয়ার মধ্যে হরেক রকমের জিনিস দেখতে পাচ্ছ, সকল কিছুকে বানাইলাম তোমাদের গোলামির জন্য। আর বান্দা তোরে বানাইলাম আমার গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমাদের প্রভুর গোলামি করো। ইয়াকিনের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, ইয়াকিন আয়াল মাউত, মৃত্যু। তার অর্থ দাঁড়ায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। কারণ কার মৃত্যু কখন চলে আসে কারো জানা আছে? বলেন। আমার যে সমস্ত মা বোনেরা আপনারা মাইকের আওয়াজে আপনারা নসিহত গুলো শুনতেছেন, আপনি নিজে একটু চিন্তা করেন, যে ঘরে বসে আপনি বয়ান শুনতেছেন, এই ঘরে কিন্তু আপনি একদিন রঙিন কাপড় পরিধান করে ঘরের ভিতরে প্রবেশ করছেন। মা বোনেরা, আপনারা চিন্তা করেন, সময়টা এমন চলে আসবে, সেদিন আপনাকে এই ঘর থেকে রঙিন কাপড় পরিধান করাইয়া বাহির করা হবে না। সেদিন আপনাকে এই ঘর থেকে সাদা কাপড় পরিধান করাইয়া বাহির করা হবে, ঠিক কিনা? তো মৃত্যু এটা চলে আসবে। কখন আসবে কারো জানা নেই। কেউ আগে আর কেউ হয়তো পরে। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু সকলকে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কত সুন্দরী সুন্দরী রমণীরা পৃথিবীতে আগমন করেছে, যাদের চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য মানুষ দাঁড়িয়ে থাকতো, অপেক্ষামান থাকতো, তাদের চেহারাটা একটু দেখবে। চিন্তা করেন,
আজকে তাদের দেহটা মাটির সাথে মিশে গিয়েছে, পোকামাকড় তাদের দেহটা খেয়ে ফেলেছে, তাদের দেহের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। পৃথিবীতে কত প্রভাবশালী বাদশারা এসে চলে গেছেন, যাদের কথার আওয়াজে পৃথিবীর মসনদ কাঁপত, সারা পৃথিবীর মানুষ যাদেরকে ভয় করত, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, কোনো পাওয়ার তাদের নাই। সবার জন্য ওই কবর অপেক্ষামান। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, দুনিয়ার চাক চিক্কের ভেতরে আর কতদিন আপনি ডুবে থাকবেন? আপনার কি কবরের মায়া হয় না? আপনার কি পরকালের চিন্তা পড়ে না? কি হবে আপনার সে অন্ধকার কবর, যেই কবরে কোনো আলো নেই, যেই কবরে কোনো বাতি নেই, আত্মীয় স্বজন কেউ নেই, একা একা আপনি কিভাবে ওই কবরে থাকবেন? যেই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কিভাবে আপনি একা একা সেই কবরে আপনি কাটাবেন? দুনিয়ার মানুষেরা তবলিগে যায় 3 দিনের জন্য, যাওয়ার সময় তারা হাড়ি পাতিল, তাদের আসবাবপত্র সকল কিছু তারা নিয়ে যায়। মাত্র 3 দিন থাকবে, কিছু নেওয়া ছাড়া যায় না। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, চিন্তা করেন, এই 3 দিনের যাওয়ার জন্য সকল কিছু কিন্তু নিয়ে যায়। আপনি আমি কবরে যাব, আমরা কি নিয়ে যাচ্ছি? আমাদের কি হবে ওই অন্ধকার কবর? এজন্য অন্ধকার কবর যদি আমরা মালিকের গোলামি দ্বারা সাজাতে পারি, অন্ধকার কবর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी, अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, গোলাম, তোকে আমি বানাইলাম, তোর আমল কত সুন্দর হয়। আমি যেন মালিককে প্রশ্ন করলাম, মালিক, আমার কবর কেমন হবে, কত সুন্দর হবে? মালিক যেন জানিয়ে দেয়, গোলাম, তোর আমল যত সুন্দর হবে, তোর কবরটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আমল সুন্দর তো কবর সুন্দর, আমল সুন্দর তো পরকাল সুন্দর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোদেরকে আমি আদেশ করলাম, তোরা আমার ইবাদত কর। সকালবেলা ফজর নামাজ পড়বা, শুধু ফজর নামাজ পড়বা না, আবার জোহরের সময় কখন হয়ে যায় অপেক্ষামান থাকো। আবার জোহরের নামাজ যখন পড়ো, আসরের সময় কখন হয় অপেক্ষা করো, মাগরিব কখন হয় অপেক্ষা করো, এশা কখন হয় অপেক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদ ফি নাহরি ফি বাবি আহাদিকুম, ও আমার সাহাবাই কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কতবার? হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি।
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, দৈনিক 5 বার করে পুকুরের মধ্যে গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা ফজর নামাজ পড়ছো তো, এরপরে জোহর নামাজ পড়বে, এরপরে আসর নামাজ পড়বে, এরপরে মাগরিবের নামাজ পড়বে, এরপরে এশার নামাজ পড়বে। রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজের জন্য কাফারা স্বরূপ। তার মানে এর মাঝে সেই যে সগীরা গুনাহগুলো করেছেন, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত মধ্যখানে যেই সগীরা গুনাহ হয়েছে, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করছি আমি, বানাইছি আমি, এই জন্য আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। তবে আমার দাসত্বর সাথে সাথে যেহেতু তোমরা এই পৃথিবীর আলো বাতাস তোমাদের মা বাবার মাধ্যমে দেখেছ, এই পৃথিবীর চাকচিক্য আনন্দ উপভোগ তোমরা করতেছ, এটা তোমাদের মা বাবার কারণে করতেছ। এই জন্য তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইহসানের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, ইহসানের ব্যাখ্যা হলো নেওয়ার বেলায় কম নিবা, দেওয়ার বেলায় বেশি দিবা। বলেন, নেওয়ার বেলায় কম নিবা, দেওয়ার বেলায় বেশি দিবা। মা বাবা তোমার জন্য যেই কষ্ট করছে, তোমার যেভাবে লালন পালন করছে, জামা তোমার একটা দিছে, দুইটা দিছে, তুমি মা বাবাকে ডবল দাও, এটার নাম হলো ইহসান। ইহসান নেওয়ার বেলায় কম নেওয়া, দেওয়ার বেলায় বেশি দেওয়া, এটার নাম হলো ইহসান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, মা বাবার খেদমত করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ইহসান করবা। মা অথবা বাবা দুইজনের একজন যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, তাহলে তাদের সাথে এমন কোনো শব্দ করিও না, এমন কোনো আচরণ করিও না যেই আচরণের কারণে, যেই কথার কারণে তোমার বাবার চোখ থেকে পানি পড়ে, যেই কথার কারণে তোমার মায়ের চোখ থেকে পানি পড়ে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন মা বাবার আনুগত্য করার জন্য। কারণ এই মা তোমাকে কেমন ভাবে পেটের মধ্যে লালন পালন করেছেন। যেদিন তুমি পৃথিবীর বুকে আসবা, মায়ের গর্ভে আসলা, সেদিন থেকে তোমার মা কিন্তু আগের মতন খানা খাইতে পারে নাই। আস্তে আস্তে ক্রমান্বয়ে তুমি মায়ের পেটের মধ্যে বড় হও। মাঝে মধ্যে তুমি পেটের ভেতরে মাকে লাথি মারো। ওই জনম দুঃখিনী মা ওই ব্যথাটা নীরবে নীরবে চোখ থেকে পানি পালাইয়া সহ্য করে গেছেন। ওই ব্যথা কারো সাথে শেয়ার করতে পারে নাই। দীর্ঘ ৮-৯ মাস তুমি মায়ের গর্ভে ছিলা। এরপরে যখন তুমি পৃথিবীর জমিনে যখন আগমন করলা, মা যখন তোমাকে প্রসব করেছেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। মনে হয় তার জানটা বের হয়ে যাবে। এই যে মা তোমার জন্য এমন কষ্ট করেছেন, পৃথিবীতে তুমি আসার পরে ওই যে তোমাকে নিয়ে তোমার মা ঘুমায়, হঠাৎ করে ঘুমের ভেতরে তুমি কান্নাকাটি শুরু করে দাও। মা তোমাকে দুধ খাওয়ায়, আবার তুমি প্রস্রাব করে দাও। তোমার প্রস্রাবের জায়গার মধ্যে তুমি যেন কষ্ট যেন না পাও, মা একটা কাপড় দিয়ে দেয়। তুমি আবার প্রস্রাব করো, আর একটা কাপড় দিয়ে দেয়। এইভাবে দেখা গেছে দিতে দিতে কাপড়টা শেষ হয়ে যায়। পরিশেষে জনম দুঃখিনী মা কোনো কাপড় না পাইয়া নিজের কাপড় আসলটা তোমার নিচে বিছাইয়া দেয়। এই যে দেখো মা তোমার জন্য এত কষ্ট করছে, তুমি আজকে যুবক হয়ে গেলা, তোমার শরীরের মধ্যে শক্তি চলে আসছে। না রে যুবক ভাই, একটু মাঝে মধ্যে মায়ের কষ্টের কথা একটু চিন্তা করো। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সুহবাতি। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব চাইতে কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা। সুম্মা মান? ক্বালা উম্মুকা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করে, এরপর কার সাথে? রাসূল বলেন, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করে, এরপর কার সাথে? রাসূল আবার বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান? এরপর কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সুম্মা আবুকা, এরপর তোমার বাবার সাথে। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কারণ মা একটা হলো পেটের মধ্যে দীর্ঘ 9 মাস তোমাকে রেখেছেন, কত কষ্ট তিনি ভোগ করেছেন। এরপরে তোমাকে প্রসব করেছেন, কত কষ্ট তিনাকে ভোগ করতে হয়েছে। এরপরে তোমাকে 2 বছর 2.5 বছর তোমাকে দুধ পান করাইছেন, কত কষ্ট তিনার হয়েছে। এজন্য মায়ের কথা হাদিসের মধ্যে রাসূল 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم رضى الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে যদি চান, তাহলে আপনাকে মা বাবার সন্তুষ্টি আগে নিজের বুকে ধারণ করতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি, মা বাবার উপরে, সন্তানের উপরে মা বাবার কি হক, কি দায়িত্ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবী, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তার মানে মা বাবাকে যদি খুশি করাইতে পারো, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম তোমার উপর ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তোমার টাকা ছিল, টাকার গরম ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার গরম ছিল, ক্ষমতার মধ্যে থাকিয়া তুমি আরেকজন ব্যক্তির উপর জুলুম করেছ, খেয়াল করবা ওই মাজলুম ব্যক্তি তোমাকে কিছু করতে পারে নাই, তার আর্তনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। এই যে মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে নাই। যারাই ক্ষমতার মধ্যে আসে জুলুমবাজি করবে, এই জুলুমের পাশ্চিত্য তাদেরকে দুনিয়ার মধ্যে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা দেখেছেন বিগত সরকার আমলে যারাই জুলুমবাজি করেছে আজকে তারা পলাতক, ঠিক কিনা? কিন্তু ওই দল তো অনেক মানুষও করেছে, অনেক মানুষ ছিল, তারা জুলুম করে নাই, তারা আজকে সমাজের মধ্যে বাহবা দিয়ে তারা চলাফেরা করতেছে, কোনো টপসারিং তাদের সাথে হচ্ছে না। কিন্তু যারাই ক্ষমতার মধ্যে আসিয়া জুলুমবাজি করেছে, তারা আজকে নিরাপদের সাথে ঘরে ঘুমাইতে পারতেছে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া বৃথা দেয় না। দুই নম্বর হলো ওদাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া বৃথা দিবে না, কবুল করে নেবেন। তিন নম্বর, মা বাবা সন্তানের জন্য যে দোয়া করবেন, মা বাবা সন্তানের জন্য দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফিরাইয়া দিবে না, কবুল করে নেবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ বিশাল বড় কিতাব, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন ছোটবেলা ছিলেন, হঠাৎ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির চোখ অন্ধ হয়ে গেছেন। দুনিয়ার আলো বাতাস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি দেখে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত উঠায়, চোখ থেকে পানি পালাইয়া বলতেছেন, আল্লাহ, আমার সন্তানের চোখ তুমি নিয়ে গেছ, ও মালিক, আমি মা, আমার সামনে আমার সন্তানের চোখ নাই,
ও মালিক, তুমি আমার সন্তানের চোখগুলা ফিরাইয়া দাও। হাউমাউ করে মা যখন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবার তার চোখের মধ্যে পাওয়ার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখেছেন এবং চাঁদের আলোর মধ্যে বসিয়া বসিয়া কিতাব লিখেছেন। হ্যাঁ, চাঁদের আলোর মধ্যে বসিয়া বসিয়া কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে লেখা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু পর্যন্ত চশমা ব্যবহার করার তার প্রয়োজন হয়। মায়ের দোয়ার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা এত উপরে হয়ে গেছে, তার মর্যাদা অনেক উপরস্তর হয়ে গেছে। এজন্য মা বাবার দোয়া নেওয়া এটা ভাগ্যের বিষয়। মা বাবার সাথে ইহসান করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার খেদমত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। মা বাবা যদি মারা যায়, প্রতি জুমাবার শুক্রবার একবার হলো মা বাবার কবর জিয়ারত করে যাওয়া। কবর জিয়ারতে যাওয়ার সময় আপনি যদি যাওয়ার সময় আপনার ছেলেটার হাত ধরে কবরস্থানের সামনে নিয়ে যান, এইভাবে যদি আপনি কবর জিয়ারত করেন, খোদার কসম যখন আপনি মারা যাবেন আপনার ছেলেও এইভাবে আপনাকে কবর জিয়ারত করার জন্য চলে যাবে কবরস্থানে। এই জন্য মা বাবার কবর জিয়ারত করা, যাওয়ার সময় নিজের আওলাদকে নিয়ে যাওয়া আর দেখিয়ে দেওয়া এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, তাহলে তারাও আপনাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা বাবার সাথে সদা আচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ এই মা বাপ তোমার জন্য যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লেখা আছেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভ্রমণে বের হয়েছে। জিন্নাতকে সাথে নিয়ে তিনি সাগর পাড়ি দিচ্ছেন। এমন মুহূর্তে আল্লাহ তাআলার কুদরত তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, আল্লাহ আমি তোমার কুদরত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে বলেছেন, ঠিক আছে, তোমার আসেফ নামক জিনকে বলো পানির পদতলে ডুব দেওয়ার জন্য। সুলাইমান পয়গম্বর তার জিন আসেফকে বলেছেন ডুব দেওয়ার জন্য, সে ডুব দিয়েছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লেখা আছেন, আসেফ যখন ডুব দিয়েছেন, পানির গভীরে যাইয়া সে সবুজ একটি গম্বুজ সে পেয়েছে। ওই গম্বুজের মধ্যে 4টা দরজা আছে। একটা দরজা ইয়াকুত পাথরের, আর একটা দরজা মণিমুক্তার। এইভাবে 4টা দরজা 4টা স্বর্ণখচিত সাজানো আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই গম্বুজটার ভিতরে একজন সুদর্শন যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের গোলামি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, যে 4টা দরজা আছে, এই 4টা দরজা দিয়া বিন্দু মাত্র পানিও এই গম্বুজের ভিতরে প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে সুলাইমান পয়গম্বর ওই যুবককে বলতেছে, যুবক, তুমি এই গম্বুজের ভিতরে তুমি ইবাদত করতেছ, তুমি কোন যুগের মানুষ? যুবক বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে তিনার যুগ সময়
2400 বছর, প্রায় 2400 বছর এই যুবক এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের গোলামি করে, মালিকের ইবাদত করে। জিজ্ঞাসা করতেছেন, তুমি যে মালিকের গোলামি করে আসতেছ এই গম্বুজের ভিতরে, তুমি খাওয়া দাওয়া খাও কোত্থেকে? যুবক বলতেছেন, বাদশাহ সুলাইমান, আমার খাওয়া দাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা পাখি আমার জন্য পাঠায়। সে একটা পাতা নিয়ে আসে, পাতাটা যখন আমি আমার মুখের মধ্যে যখন লাগাই, অটোমেটিক ভাবে দুনিয়ার যে খাওয়া দাওয়া আরাম আয়েশ, ওই পাতাটা আমার মুখের সাথে লাগার সাথে সাথে আমি দুনিয়ার সব আরাম আয়েশ ভোগ করতে থাকি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর যুবককে বলে, ও যুবক, এই সম্মান তুমি কিসের বদলতে পেয়েছ? যুবক বলতেছেন, সুলাইমান, আমার বাবা অন্ধ ছিল, আমার মা দীর্ঘ 7 বছর যাবৎ অসুস্থ অবস্থায় ছিল। আমি আমার মায়ের খেদমত করেছি, আমি আমার বাবার খেদমত অনবরত আমার বাবার খেদমত করতে আসিলাম। এক পর্যায়ে আমার মা 2খানা হাত আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া বলতেছে, আল্লাহ, আমার এই সন্তান এই বিপদের মুহূর্তগুলো আমাদেরকে ভুলে না। ইয়া আল্লাহ, আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও, আমার এই সন্তানকে তুমি আজীবন ইবাদত করার সুযোগ করে দাও, আমার এই সন্তানকে তুমি আজীবন তোমার সফরতে রাখো। আমার মা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছেন। তাই বিদায় মা বাবার খেদমতের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত যদি করেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেটা দেখিয়ে দিবেন। মা বাবার খেদমত যদি করেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটার প্রতিদান দিয়ে দিবে। আপনার মা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, মা বাবার কখন ঔষধের প্রয়োজন হয় ঔষধ বলার আগে নিয়ে আসেন। মা বাবার কখন কি খেদমতের প্রয়োজন হয় ওই খেদমত করার আগে আপনি করেন, তাহলে এটা মা বাবার সাথে ইহসান হবে। আপনার মা আপনার সাথে হয়তো জায়গা জমি ভাগ বটোয়ারা আপনাকে একটু কম দিয়েছে, কি হয়েছে? আপনি আপনার খেদমত করে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বাজেট হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এর প্রতিদান আপনাকে দেওয়া হবে। খোদার কসম, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মায়ের চোখ থেকে যদি পানি পড়ে, মৃত্যুর সময় কালেমা আপনার জবান দিয়ে আসবে না। ইকো হালকা একটু কমায় দেন, হালকা কমায় দেন। নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কয়েকদিন অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে নবীজির প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বারবার কালিমা পড়ার জন্য চায়, তার জবান দিয়ে কালিমা আসে না। আলকামার স্ত্রী বড় আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া রাসূলের দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা বারবার কালিমা পড়ার জন্য চায়, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না, জবান দিয়ে কালিমা আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছে, যাও দেখো আমার সাহাবী আলকামার কি সমস্যা হয়েছে, কালিমা পড়তে পারে না কেন। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে তারাও চেষ্টা করতেছেন কালিমা নিয়ে আসার জন্য, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আলকামাকে বারবার কালিমা পড়াইতে চাই, সে কালিমা পড়তে পারে না। রাসূল বলেছেন, আলকামার মা কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও আলকামার মাকে আমার সালাম জানাও। আলকামার মা যদি আমার দরবারে আসতে পারে তাকে আসতে বলো। রাসূলের অর্ডার পাইয়া আলকামার মা সাথে সাথে রাসূলের দরবারে চলে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করতেছেন, ও আলকামার মা, তোমার ছেলে আলকামা কেমন ছিল, কি অবস্থা ছিল? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা অনেক বড় বুজুর্গ ছিল, তাহাজ্জুদ ওয়ালা একজন সাহাবী ছিল, দান খয়রাত অনেক বেশি করত, কোনোটার মধ্যে কোনো কমতি করত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, তোমার সাথে কেমন ব্যবহার করত? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা আমারে বলিয়েন না, সে আমার সাথে সুন্দর ব্যবহার করত না, সে সব সময় তার স্ত্রীর কথাটাকে প্রাধান্য দিত, আমার কথাকে বেশি প্রাধান্য দিত না, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমানকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনকে অর্ডার করছেন, যাও তোমরা জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ি দিয়া এই মুহূর্তে আলকামাকে আমরা দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দিব। কারণ আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট আছে, জবান দিয়ে কালিমা আসে না, সে জাহান্নামের আগুন তাকে ভোগ করা লাগবে, দুনিয়ার মধ্যে তার আমরা জ্বালিয়ে দিই। সাহাবায়ে কেরাম ধরে যাচ্ছেন লাকড়ি আনার জন্য। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মা কি চাইনি যে তার সামনে তার ছেলেকে এইভাবে আগুনে জ্বালানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলকামার মা, তাহলে তুমি শোনো, তোমার ছেলে আলকামা যদি কালেমা যদি না পড়ে সে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে। তুমি যদি দুনিয়ার মধ্যে তাকে ক্ষমা করে দাও তাহলে জাহান্নামের আগুন তাকে ভোগ করা লাগবে না। তুমি যদি ক্ষমা যদি না করো, এই মুহূর্তে আমি লাকড়ি আনাইয়া আলকামাকে আমি জ্বালাইয়া দিব। আলকামার মা সাথে সাথে চোখ থেকে পানি পালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে সাহাবায়ে কেরাম আলকামার বাড়িতে গেছেন, যাইয়া দেখতেছেন আলকামা জোরে জোরে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার কারণে, মা বাবার অসন্তুষ্টির কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, এমনই অবস্থা। মা বাবা আপনার সাথে যেরকম আচরণ করে না কেন, আপনাকে মা বাবার খেদমত করেই যেতে হবে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটি করতেছেন। রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসি কেন? এই জন্য আমার মা আমারে মারছে, তাই বিদায় আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, এটা হলো তোমাদের মা ছেলের ব্যাপার,
এই বিষয়ে আমার কাছে নালিশ করলে কোনো লাভ হবে না, তুমি চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার কাছে নালিশ করব না, আপনি বিচার করতে পারবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার। সে আবদার হলো, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। রাসূল এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা ওই জায়গা থেকে একটা দৌড় দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, তুমি এরকম দৌড়ো কেন? আবু হুরায়রা বলতেছে, আমি চাইতেছি আমার রাসূল আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করছেন, আমার রাসূলের দোয়া আগে কবুল হয় না, আমি আমার মায়ের কাছে আগে যাইতে পারি, আমি এই জন্য দৌড় দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়িয়া বাইরে যখন গেছেন, যাইয়া দেখতেছেন আবু হুরায়রার মা গোসল করে রেডি হয়ে বসে আছেন, আর বলতেছে, আবু হুরায়রা, আমার রাসূলের দরবারে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মা বাবার অভিযোগ দিলে লাভ হবে না। মা বাবা যদিও কাফের হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এই মা বাবার সাথে সুন্দর আচরণের কারণে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলতেছেন, ও ওমর, আমার মৃত্যু কখন হয়ে যায় আমি জানি না, তবে তোমাকে এবং আলীকে আমি নসিহত করতেছি যে আমার মৃত্যুর পরে আমারে তালাশ করার জন্য মদিনাতে আমার একজন আশেক আসবে, একজন প্রেমিক আসবে, আমাকে তালাশ করার জন্য আসবে, তার নাম হলো ওয়াইস করনি, তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। হযরতে ওয়াইস করনি মায়ের খেদমত করে চিঠির মধ্যে লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করলে আমি সাহাবী হব, সাহাবীর মর্যাদা আমি লাভ করব। এখন আমি কি আপনার কাছে আসবো নাকি? ওই দিক দিয়া আমার মা অসুস্থ হয়ে আছে, মায়ের খেদমত করা লাগে, মা অন্ধ হয়ে আছে, আমি যদি এক মুহূর্তের জন্য চলে যাই তাহলে আমার মা কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওয়াইস করনি, আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের এমন একজন আশিক রাসূল ছিলেন, এমন একজন প্রেমিক ছিলেন, কানের মধ্যে আওয়াজ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হয়ে গেছেন, একটা দাঁত পড়ে গেছেন। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, আমার রাসূলের একটা দাঁত পড়ে গেছে, আমি ওয়াইস করনির দাঁত কিভাবে থাকতে পারে, এই জন্য ওয়াইস করনি তার নিজের একটা দাঁত ফেলে দিয়েছে। আবার চিন্তা করলো, আমি যে দাঁতটা পালাইছি, না জানি আমার রাসূলের এই দাঁত পড়ে নাই, অন্য আরেকটা পড়ছে, এই চিন্তা করে তিনি আরেকটা দাঁত ফেলে দিয়েছেন। এইভাবে চিন্তা করতে করতে ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির আশিক হইয়া সকল দাঁতগুলো বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন আশিক আমরা দাবি করি, দোকানে বসে বসে আমরা গপ গুজুর আড্ডার মধ্যে আমরা শেকায়েতের মধ্যে লিপ্ত থাকি, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাদের খবর নাই, অথচ আমরা দাবি করি আমরা আশিক রাসূল, আমরা রাসূলের প্রেমিক। যেই নাস্তিকের বাচ্চারা রাসূলকে গালি দেয়, রাসূলকে তুচ্ছ করে কথা বলে, আপনাকে তো একদিনও দেখা যায় নাই তাদের বিরুদ্ধে স্লোগান দিতে, অথচ আপনি আশিক রাসূল আপনি দাবি করেন। প্রত্যেকটা সাহাবী এমন ছিল, রাসূলের জন্য কলিজা বিলীন করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথে সাথে তার দুইটা চোখের পিতলি ফেলে দিয়েছে আর বলেছেন যে এই চোখ দিয়া রসুলকে দেখতে পাবো না, সেই চোখ দিয়া আমি যায়েদ দুনিয়ার আলো বাতাস দেখতে চাই না। এমন ছিল তারা রসুলের জন্য পাগল। রসুলের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য পাগল ছিল, প্রেমিক ছিল। তার সমস্ত সম্পদগুলো রসুলের জন্য বিলীন করে দিয়েছে, রসুলের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আম্মা জান আয়েশা আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় চলে আসছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু আবদার আছে। মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়ার থেকে মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও খাদিজা, কি আবদার আমার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার হলো, এক নম্বর আবদার হলো, যখন আমার দুই চোখ বন্ধ হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, আপনি নিজে হাত দিয়ে আমার কবরের মধ্যে রাখবেন, দাফন করবেন। দুই নম্বর আপনার কাছে আমার ওসিয়ত হলো, কবরে রাখার আগে, দাফন করার আগে আপনার গায়ের জামা দিয়া আপনি আমার দাফন করবেন। কারণ পোশাকের মধ্যে দেখলে বোঝা যায় এটা কোন দলের লোক, ঠিক কি না? পোশাকের মধ্যে বোঝা যায় এটা কি নৌকা করে, না ধানের শীষ করে, না জাতীয় পার্টি করে। এটা পোশাকের মধ্যে দেখলে বোঝা যায়। চেহারার মধ্যে দেখলে বোঝা যায় এটা কোন দলের লোক। চুলের কাটিং দেখলে বোঝা যায় এটা কোন মার্কা চুল, এটা কি আর্জেন্টিনা না ব্রাজিল, মেসি না নেইমার, এটা চুলের মধ্যে দেখলে বোঝা যায়, ঠিক কি না? এজন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর ওসিয়ত হলো, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমারে আপনার কাপড় দিয়া, শরীরের কাপড় দিয়া আমারে আপনি দাফন দিবেন। আমার ভয় করে ওই অন্ধকার কবরে না জানি আমার কি অবস্থা হয়ে। তিন নম্বর আপনার কাছে আমার আবদার হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন আপনি দাফন করবেন, কবরের মধ্যে আপনি নিজ হাতে রাখিয়া আমার চেহারাটা আপনি কাবার দিকে ফিরাই দিবেন, পশ্চিমমুখী করে দিবেন। কারণ ওই কবরের মধ্যে কারো কারো চেহারা কাবার দিক থেকে ফিরে যায়। কারণ কবর এমন একটা কবর, এমন একটা জায়গা, কেউ কেউ আছে কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। ইনদাল বুখারীতে আছে, কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, কবরের মধ্যে বসে বসে দুরূদ পড়ে, কবরের মধ্যে বসে বসে ইবাদত করে, আবার কবরের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। এগুলো হাদিসে আছে। যার কবরের মধ্যে যার চেহারাটা কাবার দিক থেকে পশ্চিম দিক থেকে ফিরে যায়, অটোমেটিক ভাবে তার কবরের মধ্যে আগুন জ্বলে উঠে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার হলো, আমাকে যখন আপনি কবরের মধ্যে দাফন করবেন, আপনি নিজ হাত দিয়া আমার চেহারাটা আপনি কাবার দিকে ফিরাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা, কি বলো? তোমার সকল আবদার আমি পূরণ করব। হঠাৎ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। ওসিয়ত অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় দিয়া খাদিজাকে দাফন করেছেন। আবার নিজ হাত দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রেখেছেন। ওসিয়ত অনুপাতে খাদিজার চেহারাটা কাবার দিকে ফিরায়, বারবার খাদিজার চেহারাটা কাবার দিকে ফিরাতে চায়। খাদিজার চেহারা কাবার দিকে ফিরে না, উপরের দিকে ফিরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেছেন। এই খাদিজা আমার জন্য এত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার মানুষদেরকে, কাফেরদেরকে যখন দাওয়াত দিতেছেন, কাফেররা সকাল বিকাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কষ্ট দেয়। ওই কষ্টগুলা বুকে ধারণ করিয়া যখন ঘরের ভেতরে যখন প্রবেশ করে, এই দুঃখ কষ্টগুলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর সুন্দর কথা বলে দুঃখ কষ্টগুলো ফিরাইয়া দেয়, সান্ত্বনা দিতেন যে আপনি একদিন সাকসেস হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন, আপনি দুঃখ করিয়েন না, আল্লাহ আপনার উপর ইহসান করবেন। ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমান হয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করতেছেন, তার চেহারাটা পশ্চিমমুখী কাবা দিকে বাইতুল্লাহর দিকে ফিরাইতে চায়, কিন্তু খাদিজার চেহারা কাবার দিকে ফিরে না, বাইতুল্লাহর দিকে ফিরে না। নবীজির চোখ থেকে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে গেছে। আহারে আমার খাদিজার অবস্থাটা এমন কেন হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিছে, যাও জিব্রাইল আমার বন্ধুকে বলো দুঃখ করার কারণ নাই, চোখ থেকে পানি পালানোর কোনো প্রয়োজন নাই, কারণ তে চায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা রাসূলের এমন প্রেমিকা ছিলেন, রাসূলের জন্য অস্থির হয়ে যাইতেন, কখন কি লাগবে স্বামীর খেদমত এমন ভাবে করতেন। আল্লাহ রাসূল খাদিজার উপর এমন খুশি হয়েছেন যে খুশি হওয়ার কারণে খাদিজার চেহারাটা আল্লাহ তাআলা আরশের দিকে ফিরিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভালোবাসতেন, প্রত্যেকটি সাহাবায়ে কেরাম রাসূলের জন্য পাগল হয়ে যাইতেন। ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহি রাসূলের পাগল ছিলেন, তার মুখের ভিতরে যত দাঁত ছিল সকল দাঁতগুলো ফেলে দিয়েছেন। এমন একজন আশিক রাসূল, এমন একজন আশিক রাসূল ওমরকে বলেছেন, ওয়াইস করনী যখন আসবে তার থেকে দোয়া নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হজের মৌসুমে ইয়ামান থেকে, করন এলাকা থেকে অনেকগুলো মানুষ আইছে, ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া অনেকগুলো মানুষ আইছে। করন এলাকা থেকে যখনই কোনো মানুষ আসতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাইউদাস হয়ে যাইতেন। একবার দেখতেছেন ঘোড়ার থেকে একজন মানুষ নামতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুপাতে যে যে চিহ্নগুলো দিয়েছেন, ওয়াইস করনী এমন এমন নিদর্শনের মানুষ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ঘোড়া থেকে, করন এলাকা থেকে একজন মানুষ নামতেছেন। দৌড়াইয়া যাইয়া তাকে জিজ্ঞাসা করেছে, ভাইজান আপনার নাম কি? বলেছে আমার নাম হলো ওয়াইস করনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আয় ভাই আমার বুকে আয়, রাসূল আমার কাছে ওসিয়ত করে গেছেন আমি তোর থেকে দোয়া নেওয়ার জন্য। এই যে ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহি, তার মর্যাদাটা এমন উপরে কেন হইছেন? তার মর্যাদাটা এমন উপরে হইছেন একমাত্র হলো মায়ের খেদমত করা। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাদশা বানাই দেয়। মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এই জন্য কবি ইকবাল বড় চমৎকার করে বলেছেন, উম্র ভর তেরি মোহাব্বত মেরি খেদমত কর রহি, জবকে মাই খেদমত কে লায়েক হো ছেকে তু চল বসে। ও আমার মা, তুমি পুরোটা জনম তুমি আমার খেদমত করেছ, আমার প্রস্রাব পায়খানা তুমি পরিষ্কার করেছ। যখন আমি তোমার খেদমত করার উপযুক্ত হইলাম, এখন তুমি পৃথিবীর বুক থেকে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ। প্রিয় যুবক ভাইরা, আপনাদের যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে আছে,
মা বাবার খেদমত করেন, ভাগাভাগি করবেন না। আপনার ভাই খোঁজ খবর নেয় না কি হয়েছে, আপনি খবর নেন, মা বাবার খেদমত করেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে সেটার যাজা দিবে। মা বাবার খেদমতের কারণে মানুষ নবীদের সাথে জান্নাতে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ কে আমার বেহেশতে আমার সাথী হবে, আমি তারে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি যদি তোমার বেহেশতের সাথীকে তুমি দেখতে যদি চাও, অমুক বাজারে তুমি চলে যাও, একজন কসাইকে তুমি দেখতে পাইবা, সে হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে চিন্তা করতেছেন, কি রে, আমি হলাম একজন নবী, একজন পয়গম্বর, আমার জান্নাতের সাথী হবে একটা কসাই, এটা কিভাবে হতে পারে? এজন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে দেখার জন্য তিনি দেখতে গিয়েছেন অমুক বাজারে। দেখতে পাচ্ছেন দূর থেকে ওই কসাই মানুষের সাথে ক্রয় বিক্রয় করতেছেন, লেনদেন করতেছেন। এক পর্যায়ে যখন সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, ওই কসাই তখন বাড়িতে যাবে, কিছু গোশত সে নিয়া ব্যাগের মধ্যে লইয়া বাড়িতে যাবে। এমনই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বলতেছেন, কসাই ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে যাচ্ছি, আমি কি আপনার সাথে আজকের একটু মেহমান হতে পারি? কসাই বলতেছে, অসুবিধা নেই, আসেন আমার সাথে মেহমান হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সাথে মেহমান হয়ে বাড়িতে গিয়েছেন। কসাই বলতেছে, ভাইজান আপনি এই জায়গার মধ্যে বসেন, আমি একটু আসি। যাইয়া ওই যে গোশতগুলো নিয়ে আসছেন, গোশতগুলা তিনি ভুনা করছেন, করিয়া তিনি এক কোণা থেকে এক পাশ থেকে একটা ঝুপড়ি নামাইছেন। ওই ঝুপড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, গোশতগুলো ওই বৃদ্ধা মহিলাকে তিনি খাওয়াইতেছে। দৃশ্যগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন ওই বৃদ্ধা মহিলাটা খাওয়ার পরে দুইটা হাত আল্লাহ তাআলার কাছে উঠাইয়া আল্লাহ তাআলার কাছে আবদার করতেছে, আল্লাহ আমার এই ছেলে আমার এই মুহূর্তে আমার খেদমত অনবরত করেই যাচ্ছে, ইয়া আল্লাহ তুমি আমার এই ছেলেকে এই জমানার বড় পয়গম্বর বড় নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে তার জান্নাত দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে দোয়া করতেছেন। এরপরে কসাই যখন আসছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বলছেন, তোমার মা যেই দোয়া করছেন মুসার সাথে তোমার জান্নাত হওয়ার জন্য, আমি হলাম সেই মুসা, আর আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আমার জান্নাতি সাথী কে হবে, এই যে তোমার মতন একজন মানুষ আমার জান্নাতের সাথী হবে, আমি আশ্চর্য বোধ করলাম। এই দৌলত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেয়েছেন, এই দৌলত এই কসাই পেয়েছেন মায়ের খেদমতের কারণে। কিসের কারণে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসান করা। ইহসান হলো নেওয়ার বেলায় কম নেওয়া, দেওয়ার বেলায় বেশি দেওয়া, মা বাবার খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।